অনেকটা কিংকর্তব্য বিমূঢ় এবং ব্যর্থ মনোরথেই অজিত দোভালের সাথে বৈঠক, এবং আপনারা জানেন যে কলম্বো কনক্লেভ যে বৈঠক সেটি শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কেন কিংকর্তব্য বিমূঢ়? বাংলাদেশে 5ই আগস্টের আগে যে স্লোগানটি ছিল যে দিল্লি না ঢাকা, তো একই সুরে ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দিল্লি না পিন্ডি, কাকে বেছে নেবে বাংলাদেশ সেটি আগে ঠিক করে আসেন। কারণ হিসেবে দেখানো হয়েছে যে যেই বোম ব্লাস্টিংয়ের ঘটনাটি ঘটেছে সেখানে ভারত বলছে যে 57 জন বাংলাদেশিদের নাম তারা তাদের প্রাথমিক অনুসন্ধানে পেয়েছে। সেই তালিকাটি মিস্টার খলিলুর রহমানকে দেওয়া হয়েছে। তো এখন সেটি অনুযায়ী কি ব্যবস্থা নেবে সেদিকে তাকিয়ে থাকবে ভারত। ভারত স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের জনগণের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কাজেই সেদিক বিবেচনায় ভারতের সার্বভৌমত্বের প্রতি আঘাত আনার আগে ভারত তার চূড়ান্ত অ্যাকশনে যাবার আগে সময় দিতে চায় বাংলাদেশকে। এবং সে অর্থে অজিত দোভাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ভারত পাকিস্তানের যে ঘন ঘন সেনা অফিসাররা বাংলাদেশে আসছেন এটিকে ভারত ভালোভাবে দেখছে না। তারা মনে করছে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে বড় ধরনের আঘাতের কোনো পরিকল্পনা হয়তো করছে। সেক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে মূলত ভারত। এবং অজিত দোভাল সে বিষয়টি, যেহেতু তিনি নিরাপত্তা বিষয়টি দেখেন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে বেশ কিছু জঙ্গি আস্তানা রয়েছে, ঘাঁটি রয়েছে, যেটি ভারত স্যাটেলাইট ইমেজ মাধ্যমে সেটিকে অলরেডি চিহ্নিত করে ফেলেছে। অজিত দোভাল মিস্টার খলিলুর রহমানকে বলেছেন যে দেশে ফিরে যে তিনি অবশ্যই, যেহেতু তার নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেই, তিনি তার যিনি অন্তর্বর্তী সরকার প্রধান আছেন তার সাথে আলোচনা করে দ্রুততম সময়ের ভিত্তিতে এইসব বিষয় জানাবেন। এটি মূলত এই বৈঠক কাভার করেছেন এমন ভারতের অন্তত 3 জন সিনিয়র সাংবাদিকের যারা আছেন তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমে ঠিক এই ধরনের বিবরণী দিয়েছেন অজিত দোভাল এবং খলিলুরের বৈঠক কী হয়েছে। যেটি সবচেয়ে হাইলাইটেড যে বিষয়টি, যেটি আমরা প্রথমেই বলেছিলাম, ভারত স্পষ্টভাবে বলে দিয়েছে যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন ভারত মেনে নেবে না। তাদের বিবরণে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী রয়েছে যে দলটির সাথে, তাকে বাদ দিয়ে যে প্রহসনের নির্বাচন সেটিকে ভারত কখনো সমর্থন দিবে না, ফলে এবং সে নির্বাচন হতেও দিবে না। অর্থাৎ স্পষ্ট বার্তা কিন্তু আরও একটি দেওয়া হয়েছে সেক্ষেত্রে। খলিলুর রহমানের একটি বিষয় ছিল তিনি যেটি নিয়ে এসেছেন, এবং এটিও আবার বলছি যে ভারতের ওই 3 জন সিনিয়র সাংবাদিকের বিবরণ অনুযায়ী খলিলুর রহমান মূলত সেফ এক্সিটের তালিকা নিয়ে এসেছেন। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, মূলত বড় বড় পরাশক্তির কেউই তার সাথে নেই, একমাত্র পাকিস্তান ছাড়া। সেক্ষেত্রে যদি কিন্তু সিচুয়েশনে যেন ভারত কিংবা এই 3 পরাশক্তির আশীর্বাদ থাকে, সে বিষয়ে একটি সেফ এক্সিটের বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এক্ষেত্রে কোনো মন্তব্য তাদেরকে করেনি। উল্টো ভারত বলেছে তাদের কাছে লিস্ট আছে যে এদের যেই অন্তর্বর্তী সরকারের প্রায় সব উপদেষ্টাই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হবার জন্য আবেদন করেছেন এবং তারা আগের থেকে চলে যেতে চান সেফ এক্সিট হয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে একজন উপদেষ্টা এরই মধ্যে আসেননি, আরেকজনের নিয়োগ চূড়ান্ত হয়েছিল বিশেষ সহকারী, কিন্তু তিনি কিন্তু এখনো দেশে এসে পৌঁছাননি। কাজেই বলা যায় যে একটি টানটান উত্তেজনা কিন্তু রয়েই গেল। বাংলাদেশ এখন কোন সিদ্ধান্ত জানাবে ভারত সেদিকে তাকিয়ে রয়েছে। আপনারা জানেন, আরেকটি কথা বলে রাখি যে সফরের ঠিক শেষ দিকে খলিলুর রহমান মিস্টার জয়শঙ্কর, ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে একটি বৈঠকের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কিছুতেই সেই বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি। সেজন্যই সে শুরুর কথা শেষে বলছি যে ব্যর্থ মনোরথে তিনি ফেরত এসেছেন। অর্থাৎ জল কিন্তু অনেক ঘোলা। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে ভারতের অনুযায়ী যে বাংলাদেশ কোন দিকে যাবে, দিল্লি না পিন্ডি অর্থাৎ পাকিস্তান, সেদিকে তাকিয়ে রইল। এবং কী ধরনের সিদ্ধান্ত নেয় সেটির দিকে আসলে পরবর্তী এই যে উপমহাদেশীয় রাজনীতির যে ভূ রাজনীতির অনেক কিছু এখনও বাকি, সেটি বোঝাই যাচ্ছে এসব আলাপচারিতায়।